আতঙ্কের নাম রাসেল ভাইপার। তবে এই সাপে কামড়ালে তার ওষুধ কোথায় পাবেন? রাসেল ভাইপারের অ্যান্টিভেনম কিভাবে তৈরি করা হয়? আর এই অ্যান্টিভেনম তৈরি করতে কত টাকা খরচ হয়? তাছাড়া বাংলাদেশের সাপের অ্যান্টিভেনম কোথায় তৈরি হয়? অ্যান্টিভেনম এমন একটা জিনিস যা সম্পর্কে আপনি 100% জানেন না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তৈরি করা হয় এই সাপের বিষ প্রতিরোধ করা অ্যান্টিভেনম। তার সাথে জানব ফ্যাক্টরিতে এই সাপের চাষ কিভাবে করা হয়। চায়নার মানুষ এই সাপের চাষ করে প্রতিনিয়ত লাখ লাখ টাকা ইনকাম করছে। তো প্রথমে আমরা দেখে নেব সাপের চাষ কিভাবে করা হয়। তারপর আমরা জানব এই সাপের বিষ কিভাবে তৈরি করা হয়। তারপর ওই বিষ থেকে অ্যান্টিভেনম কিভাবে তৈরি করা হয়। তো চলুন দেখে আসি বিষাক্ত সাপ কিভাবে চাষ করা হয়। চায়নাতে এমন একটা গ্রাম রয়েছে যেখানকার 95% মানুষ সাপের চাষ করে থাকে, কারণ চায়নাতে সাপের মাংস অনেক জনপ্রিয়। তাছাড়া সাপের বিষ দিয়ে বিভিন্ন ঔষধ তৈরি করা হয়। শুধু এটাই নয়, চায়নাতে সাপের রক্ত দিয়ে এবং পিত্তথলি দিয়ে বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন তৈরি করা হয়। সেগুলো দেখার পর আপনি সত্যি অবাক হবেন। যদিও সাপের চাষ করা কিন্তু অতটা সহজ কাজ নয়। এই কাজ যারা করে থাকে তাদের নিজেদের জীবনের অনেক ঝুঁকি থাকে। তারা সবসময় জীবনকে হাতে নিয়ে কাজ করে। সব প্রথমে 1980 সালে চায়নার জিসিকিয়াও গ্রামে সেখানকার একজন মানুষ জঙ্গল থেকে সাপ ধরে এনে সাপগুলো চাষ করা শুরু করেছিল। পরবর্তী কিছু বছরে তিনি সাপের চাষ করে অনেক টাকা আয় করেন, কারণ এই বছরগুলোতে তিনি ডিম থেকে বাচ্চা বের করতে সফল হয়েছিলেন। এমনকি তিনি ডিম থেকে 30,000 বাচ্চা বের করেছিলেন। দিন দিন তার সফলতা থেকে গ্রামের বাকিরাও সাপের চাষ করা শুরু করে দেয়। তারপর ধীরে ধীরে গ্রামের বেশিরভাগ মানুষ সাপের চাষ করতে শুরু করে। এই গ্রামে বিষাক্ত এবং বিষহীন দুই ধরনের সাপ চাষ করা হয়। বিষাক্ত সাপের মধ্যে রয়েছে গ্রিন স্নেক, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, আরও বিভিন্ন প্রজাতির সাপ। এই সাপগুলোকে ফার্মে রাখার জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়। এর জন্য ইট, কাঠ এবং স্টিলের সাহায্যে বিশেষ ঘর তৈরি করা হয়, যেখানে প্রত্যেকটি সাপ আলাদা আলাদাভাবে বাস করে। আর তারা যেন আরামদায়ক পরিবেশে থাকতে পারে সেই জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। যে রুমের মধ্যে তাদেরকে রাখা হয় সেখানে গ্রীষ্মকালে ঠান্ডার ব্যবস্থা করা হয় আর শীতকালে গরম দেয়া হয়। এই এক একটা খোপের মধ্যে সাপগুলোকে আলাদা করে ধোয়া হয়। শুধুমাত্র যখন তাদের মিটিংয়ের সিজন আসে তখন পুরুষ এবং মহিলা সাপগুলোকে একসাথে করা হয়। ফিমেল সাপ প্রতি বছর 30 থেকে 40টা ডিম পেড়ে থাকে। কিন্তু এখানে চমকে দেওয়ার বিষয় হলো এখানে রাসেল ভাইপার সাপও পালন করা হয়। আর রাসেল ভাইপার সাপ কিন্তু ডিম পাড়ে না, তারা বাচ্চা প্রসব করে। তবে যাই হোক, বেশিরভাগ ডিম থেকে বাচ্চা বের হতে প্রায় 60 থেকে 70 দিন সময় লেগে যায়। এর জন্য প্রথমে সাপের কাছ থেকে ডিমগুলোকে আলাদা করে নেওয়া হয়, আর এগুলো থেকে বাচ্চা বের করার জন্য ডিমগুলোকে উপযুক্ত একটি পরিবেশে রাখা হয়। এরপর ডিমগুলো থেকে বাচ্চা বের হয়ে আসে। তারপর বাচ্চাগুলোকে উপযুক্তভাবে দেখাশোনা করা হয়, খাবার দেওয়া হয়, তার সাথে ভালো করে দেখাশোনা করা হয়। অনেক সময় সাপের বাচ্চাগুলোর বিভিন্ন ধরনের রোগ হয়ে যায়, আর সেই জন্য তাদেরকে মেডিসিন দেওয়া হয়। যখন কোনো সাপের বাচ্চার রোগ হয়ে যায় তখন তাকে অন্য জায়গায় রাখা হয়, এতে করে ক্ষতির পরিমাণ কম হয়। সাপের খাবার হিসাবে এদেরকে দেওয়া হয় ব্যাঙ, ইঁদুর এবং মুরগির মাংস। এই কাজ কিন্তু যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে এটি ততটাই কঠিন। এই কাজে জীবনের ঝুঁকি থাকে অনেক বেশি। বিশেষ করে বিষাক্ত সাপগুলো পালন করার ক্ষেত্রে বিষাক্ত কিংকোবরার এক ছোবলেই বিশাল একটি হাতি মারা যেতে পারে। সেখানে মানুষ একদমই ক্ষুদ্র প্রাণী। বিশেষ করে সাপের বিষ সংগ্রহ করার সময় তাদের প্রায় দুর্ঘটনা ঘটেই যায়। তবে একটা কথা তো নিশ্চয়ই শুনেছেন, রিস্ক না নিলে জীবনে কিছু হবে না। এই কাজের ঝুঁকি যতটা বেশি তার থেকেও মুনাফা অনেক বেশি। প্রতি বছর এই গ্রাম থেকে প্রায় 30 লক্ষ সাপ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আর এতগুলো সাপ এক্সপোর্ট করে এই গ্রামের মানুষ আয় করে প্রায় কোটি কোটি টাকা, যা আমাদের এই দিকের টাকায় আরও বেশি হয়ে যায়। কারণ এই সাপের বিষগুলো মেডিসিন বিভাগে উচ্চ মূল্যে বিক্রি হয়। এর পাশাপাশি সাপের চামড়া দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ব্যাগ, ওয়ালেট এবং জামাকাপড়। সাপের মাংসের স্যুপ সহ সাপের বিভিন্ন রকমের খাবার চায়না এবং জাপানে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে চায়নাতে মানুষজন সাপের রক্তের শরবত খেয়ে থাকে। তারা মনে করে এটি পান করলে তারা চিরতরুণ হয়ে থাকতে পারবে। কাচের জারের মধ্যে বিশেষ মেডিসিনের ব্যবহার করে সাপগুলোকে বছরের পর বছর ভিজিয়ে রাখে। এতে করে সাপের মদ তৈরি হয়ে যায়, আর এগুলো তারা পরবর্তী সময় পান করে। আসল ব্যাপারটা হচ্ছে এই সাপের মদ কিম জং উন খেয়ে থাকেন।
কিম জং উনের কাছে সাপের অনেক কালেকশন রয়েছে। অন্যদিকে সাপের পিত্তথলি ফেলে দেওয়া হয় না, বরং এগুলোর সাহায্যে অনেক নামিদামি ওষুধ তৈরি করা হয়। আর এই সমস্ত ওষুধ সেবন করলে বৃদ্ধরাও যৌবন ফিরে পায়। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন সাপ কি করে চাষ করা হয়। এবার আমরা দেখে আসি সাপের অ্যান্টিভেনম কিভাবে তৈরি করা হয়। তো কিং কোবরার মতন বিষধর সাপ বিজির কাছে হার মানে। তো অনেকেই ধারণা করে থাকেন বিজির শরীরে সাপের বিষ নষ্ট করে দেওয়ার মতন ক্ষমতা রয়েছে। তবে বিষয়টা কিন্তু সত্যি নয়। বিজি বিভিন্ন কৌশলে সাপের হাত থেকে নিজেকে রক্ষা করে। সাপের বিষে সমস্ত প্রাণী কুপকাত হলেও ঘোড়া, গাধা, উট এমনকি ভেড়ার তেমন একটা ক্ষতি হয় না। অবাক করার বিষয় হচ্ছে এই সমস্ত প্রাণীর শরীর থেকে রাসেলস ভাইপারের মতন বিষাক্ত সাপের অ্যান্টিবডি তৈরি হয়। আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে ঘোড়ার শরীর থেকে সাপের অ্যান্টিভেনম তৈরি করা হয়। মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় জমানোর পর সেই বিষ ঘোড়ার শরীরে দেয়া হয়। এতে করে ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকলেও তাদের রক্তে 3 থেকে 4 দিন পর অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। পরবর্তীতে এই রক্ত ঘোড়ার শরীর থেকে বের করে অ্যান্টিবডিকে আলাদা করে নেওয়া হয়। আর এইভাবেই তৈরি করা হয় বিষাক্ত সাপের অ্যান্টিভেনম। ঘোড়া আমাদের জন্য কতটা উপকারী তা তো আপনারা বুঝতেই পারলেন। তো ঘোড়ার জন্য ভিডিওতে একটা লাইক করে দিন, আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, আপনারা হয়তো সি অর্চিন চাষ করা দেখেননি। আপনি হয়তো প্রথমবার এই প্রাণীটির নাম শুনছেন। এই প্রাণীটিকে দেখে হয়তো আপনিও অবাক হচ্ছেন। আপনি হয়তো ভাবছেন এটা আবার কোন ধরনের প্রাণী যার সম্পূর্ণ শরীর বিষাক্ত কাঁটা দিয়ে তৈরি। এটিকে প্রথমবার দেখার পর বোঝার উপায় নাই যে এটি কোনো জীবন্ত প্রাণী। এটিকে দেখে মনে হবে সমুদ্রে থাকা কোনো শ্যাওলা। কিন্তু এই অদ্ভুত প্রাণীটি চায়নাতে অনেক জনপ্রিয়। সেখানকার মানুষ অনেক মজা করে খাবারটি খায়। যদিও এটি সংগ্রহ করা অনেক ঝুঁকিপূর্ণ, কারণ একবার যদি এর শরীরে আপনি হাত রাখেন কিংবা পা রাখেন তাহলে বিষাক্ত কাটার কারণে আপনার শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এমনকি শরীরের ওই অংশ পচতে শুরু করবে। কিন্তু এই প্রাণীটির চাহিদা অনেক বেশি হওয়ার কারণে এটি অনেক দামে বিক্রি হয়। তাই ডুবুরিরা সমুদ্রের গভীরে গিয়ে অনেক সাবধানতা অবলম্বন করে আর এই প্রাণীগুলোকে সংগ্রহ করে থাকে। তবে এর জন্য বিশেষ হাতিয়ারের প্রয়োজন হয়। এই অদ্ভুত প্রাণীটি পর্যাপ্ত পরিমাণ সংগ্রহ করার পর এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। ফ্যাক্টরিতে আনার পর একটি বিশেষ হাতিয়ারের সাহায্যে এগুলোকে এক এক করে খোলা হয়। তবে এদের শরীরে খুব বেশি অঙ্গ প্রত্যঙ্গ থাকে না। এদের শরীরে কেবলমাত্র 3 টুকরো মাংস থাকে। এরপর ওয়ার্কাররা সবকিছু পরিষ্কার করে ফেলে। এবার মাংসগুলোকে আলাদা করে রাখা হয়। আরেকজন ওয়ার্কার রং অনুযায়ী মাংসগুলোকে আলাদা করে। প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্ক সি অর্চিনের রঙের মধ্যে পার্থক্য রয়েছে। এরপর এগুলোকে ভালো মতো পরিষ্কার করে প্যাকিং করা হয়। প্যাকেট করার পর এগুলো বাজারে পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, বর্তমানে সাপের উপদ্রব অনেক বেশি বেড়ে চলেছে। তাই আপনারা সবসময় সাবধানে থাকবেন, কারণ রাসেলস ভাইপার বলে কয়ে আসে না। রাসেল ভাইপার অত্যন্ত চালাক একটা সাপ। এর দাঁতগুলো সূচের মতন চিকন হয়ে থাকে। এর এক কামড়ে সব বিষ ঢেলে দেয়। বিশেষ করে এগুলো ফসলের ক্ষেতে পাওয়া যায়। তাই ফসলের ক্ষেতে যাওয়ার পূর্বে একটু ভালো করে দেখে নেবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, অনেক কিছু জানতে পারলেন। ভিডিওতে লাইক করবেন, তার সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।